This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আমরা থার্ড আই অনুষ্ঠান যেটা শুরু করছি আজকে, সেই অনুষ্ঠানটা করতে একটু ভালো লাগছে না, কিন্তু করতেই হচ্ছে। আমরা প্রায়ই বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা, পশ্চিম বাংলায় আক্রান্ত, এই নিয়ে আক্ষেপ করি, হা হুতাশ করি, ঠিক। কিন্তু কেন, ঠিক কি কি কারণে বাংলা ভাষা আজ আক্রান্ত, বাংলা সংস্কৃতি আজ বিপন্ন, সেটা নিয়ে খুব একটা আলোচনা হয় না। বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন এর প্রতিবাদ করে, আন্দোলন করে, রাস্তায় নামে, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না। যে তিমিরে বাংলা ছিল, সে তিমিরেই বাংলা আছে, এরকম একটা পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলছে। অনেকেই বলেন যে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর বাংলার ভাষা সংস্কৃতি বেশি আক্রান্ত হচ্ছে। কথাটা একেবারেই ঠিক নয়। তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই দায়ী। নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস সরকার আসার পর বাংলা ভাষা সংস্কৃতি ধর্ষিত হচ্ছে অবাঙালিদের দ্বারা, কিন্তু এটা কিন্তু নতুন কিছু নয়। বাম আমল থেকে চলছে এই একই রকম কাজকর্ম। অবাঙালিরা বাঙালিদের ওপর চেপে বসছে, তাদের ভাষা, সংস্কৃতি, তাদের সবকিছু আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে। এর মূলে আছে বাংলা শিক্ষার প্রতি বাংলার বাবা মায়েরা, অর্থাৎ আমরা যারা বাঙালি বলে নিজেদেরকে দাবি করি, বাংলার শিক্ষার প্রতি আমাদের একটা অনীহা আছে। বাংলা ভাষায় শিক্ষা নিলে বোধহয় ছেলে মেয়ে মানুষ হবে না, এরকম একটা ধারণা আমাদের মধ্যে কিন্তু একদম প্রথিত হয়ে আছে সেই বাম আমল থেকে। দেখুন, বাঙালিদের বাংলা ভাষার প্রতি একটা দুর্বলতা আজন্মকালের। তিনি যেরকম বাঙালি হন না কেন, বাংলা ভাষার প্রতি তাদের দুর্বলতা আছে। এই বাঙালি কিন্তু তার ভাষার সম্ভ্রম বজায় রাখতে শিলচরে, ঢাকার রাজপথে প্রাণ পর্যন্ত দিয়েছিল। প্রথমে বাঙালির সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে মাতৃভাষা মাতৃদুগ্ধ, কোট আনকোট, মাতৃভাষা মাতৃদুগ্ধ বলে প্রাথমিক থেকে ইংরেজি তুলে দিয়েছিল বামফ্রন্ট সরকার। বাঙালিকে বোঝানো হয়েছিল যে বাংলা ভাষার সাথে শিশু যদি আরো অন্য কোনো ভাষা শেখে, শিশুর ওপর নাকি অযথা চাপ সৃষ্টি হবে। তাই প্রাথমিক স্কুলগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছিল ইংরেজিকে। তারপরে ৮০ দশকের মাঝামাঝি শুরু হলো সেই বামফ্রন্ট সরকারেরই প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রশ্রয়ে পাড়ায় পাড়ায় কিন্ডারগার্টেন, বেসরকারি স্কুল, সেন্ট অমুক, লিটল স্টার ইত্যাদি ইত্যাদি নানা নামের স্কুল গজিয়ে উঠলো বাংলা জুড়ে। সেখানে শুধুই ইংরেজি শেখানো হয়। টাই পরা, সুন্দর ইউনিফর্ম পরা ছেলে মেয়েরা সেখানে যায়। অজগর আসছে তেড়ে, এইখান থেকে বাঙালি বাবা মায়েরা হামলে পড়ে ছেলে মেয়েদের এ ফর অ্যাপল, বি ফর বল ইত্যাদি শিখিয়ে ভাবতে শুরু করলেন বাচ্চারা বড় হয়ে নিশ্চয়ই এক একটা আইনস্টাইন, না হয় কমসে কম অ্যাস্ট্রোনট তো একটা হবেই। যেহেতু প্রাইভেট স্কুল, সেখানে বেতনও অনেক বেশি। যে বেসরকারি ইংলিশ মিডিয়ামে যত বেশি বেতন, সেই স্কুলের তত বেশি কেতা। বেতন বেশি দিলে স্কুলেই ড্রয়িং ক্লাস, ডান্স ক্লাস, মিউজিক ক্লাস, এমনকি জিমন্যাস্টিক ক্লাসেরও ব্যবস্থা থাকে। একটু অর্থবান বাঙালি সেই যে ইংলিশ মিডিয়ামে মজে গেল, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। আর বাংলা মিডিয়াম স্কুলগুলোতে তারাই রইল যাদের মাসে 3 থেকে 8 হাজার টাকা বেতন দেওয়ার ক্ষমতা নেই। এখান থেকেই
মানে স্থানীয় বাংলা মিডিয়ামগুলো তার জৌলুস হারালো। যদিও বড় বড় নামকরা বাংলা মিডিয়াম স্কুলগুলো আজও রমরমিয়ে চলছে তাদের ব্র্যান্ডের কারণে। এই যেমন হিন্দু স্কুল, হাওড়া জিলা স্কুল, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, উত্তরপাড়া গভর্নমেন্ট, এই নামগুলো। আর ওই পাড়ায় পাড়ায় মালতীবালা, ঋষি অরবিন্দ, শিক্ষানিকেতন, যতীন্দ্রনাথ বিদ্যাপীঠ মার্কা স্কুলগুলো বেসরকারি স্কুলগুলোর সাথে কম্পিটিশনে এঁটে উঠতে পারলো না। এটা যদি বামফ্রন্ট সরকারের অবদান হয়, তৃণমূল সরকার এসেও সেই লেগাসি কিন্তু ধরে রেখেছে বামফ্রন্ট সরকারের জুতোয় পা গলিয়ে। বামফ্রন্ট ক্ষমতায় আসার পর সরকারি স্কুলের শিক্ষকদের বেতন বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। তাতে শিক্ষকদের জীবনযাত্রার মান সত্যিই বেড়েছিল। আগে আমরা কি দেখতাম, ধুতি পরা, পাঞ্জাবি পরা, মলিন ধুতি পাঞ্জাবি পরা শিক্ষকদের, তারা স্কুলে যেতেন, শিক্ষা তাদের কাছে একটা ভালোবাসা ছিল। কিন্তু বেতন বেড়ে যাওয়ার পর সেটা হয়ে গেল পুরোপুরি কমার্শিয়াল। শিক্ষাটা হয়ে গেল একটা রোজগারের মাধ্যম, ভালোবাসাটা আর রইল না। মেধাবী ছেলেমেয়েরা শিক্ষাক্ষেত্রে এলো, অনেক ক্ষেত্রে চিরকুটেও চাকরি হয়েছে যদিও। বেতন বাড়িয়ে মাস্টারমশাই দিদিমণিদের কমরেডে পরিণত করে নেওয়া, এটা ছিল বামফ্রন্ট সরকারের একটা স্টাইল। অধিকাংশই কিন্তু শিক্ষক শিক্ষিকারা কমরেড হয়ে শিক্ষা দান করেছেন, অথবা শিক্ষাদান করতে গিয়ে কমরেড হয়েছেন, এরকম অনেকটা হয়েছে। মাস্টারমশাই দিদিমণিরা আপাদমস্তক রাজনৈতিক ক্যাডারে পরিণত হয়ে গিয়েছিলেন। যারা হননি, অনেকেই হতে পারেননি, তারা নিজেদের কর্মস্থলেই একঘরে হয়ে গিয়েছিলেন। স্কুলে পঠন পাঠনের চেয়ে মিটিং মিছিলের আলোচনাই বেশি হয়ে উঠেছিল। খবরের কাগজগুলো বদলে গিয়েছিল গণশক্তিতে। আজও সেই অবস্থার পরিবর্তন হয়নি, শুধু জার্সির রং লাল থেকে সবুজ হয়েছে। এটা বাস্তব সত্য। শিক্ষাক্ষেত্রে মূল কুঠারাঘাত ঘটিয়েছে কিন্তু বামফ্রন্ট সরকার 80-র দশকের মাঝামাঝি ইংরেজিকে বন্ধ করে দিয়ে কিন্ডারগার্টেন স্কুলকে চালু করে। কিন্ডারগার্টেন স্কুল চালু হওয়ার পর ছোট ছোট ছেলেমেয়েরা সুন্দর পোশাক পরে, পিঠে ব্যাগ নিয়ে, গলায় জলের বোতল নিয়ে, টাই পরে, চকচকে জুতো পরে স্কুলে যাওয়া শুরু করেছিল। এটা একটা আধুনিকতা হিসাবে দেখানো হয়েছিল, এবং দেখানো হয়েছিল বাংলা মিডিয়ামে পড়াশোনা কিছুই হয় না। কিন্তু বাংলা মিডিয়ামে পড়াশোনার মান ইংলিশ মিডিয়ামের থেকে আজও উন্নত। বহু জায়গায় বাংলা মিডিয়াম কিন্তু ইংলিশ মিডিয়ামকে গুণে গুণে গোল দিতে পারে। কিন্তু ওই যে একটা ধারণা আছে, ইংরেজিতে কথা বললে বেশি ভালো মানুষ হওয়া যায়, চাকরি বাকরির বাজার নাকি বিরাট। দেখুন, আমরা যারা 70-এর দশকে বা 80-র দশকে বেড়ে উঠেছি বা 90-এর দশকে বেড়ে উঠেছি, আমাদের ইংলিশ মিডিয়ামে পড়তে হয়নি, এবং ইংলিশ মিডিয়ামে পড়া ছাড়াও না পড়েই আমরা কিন্তু যথেষ্ট ভালো ইংরেজি বলতে পারি, লিখতে পারি, বুঝতেও পারি। ইংলিশ মিডিয়ামে পড়লেই ভালো লেখাপড়া হবে, ইংরেজি জানলেই অনেক চাকরির বাজার খুলে যাবে, তা তো নয়। ইংলিশ মিডিয়াম শুরু হয়েছে সেই 80-র দশকের মাঝামাঝি। তারপর থেকে বহু ছাত্র, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ইংলিশ মিডিয়াম থেকে পাশ করে বেরিয়েও গিয়েছে। তারা সবাই কি খুব ভালো চাকরি বাকরি করছে? আবার উল্টো দিকে দেখুন, যে বাংলা মিডিয়াম থেকেও বহু ভালো ছাত্রছাত্রী বেরিয়েছে, তারা সবাই কি ভালো চাকরি বাকরি করছে? না, তা নয়। শিক্ষা, বোধ, মেধা, এগুলো তিনটেকে ভাগ করতে হবে। শিক্ষিত হয়ে ডিগ্রি লাভ করা যায়, বোধ, মেধা, বুদ্ধি এগুলো অর্জন করতে হয় নিজেকে, পরিবার থেকে, স্কুল থেকে। একটা বাচ্চা স্কুলে বেশি হলে 6 ঘন্টা কাটায়, খুব বেশি হলে। এখন অনেক স্কুলে 8 ঘন্টাও হয়েছে ইংলিশ মিডিয়ামগুলোতে। বেশিরভাগ সময়টাই সে বাড়ির লোকের সাথে থাকে। বাড়ির লোকের যা শিক্ষা দীক্ষা বা যেভাবে তারা চালায়, বাচ্চারা সেভাবেই বড় হয়। আমাদের একটা ভ্রান্ত ধারণা হয়ে গিয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো মানেই খুব ভালো, ইংলিশ মিডিয়াম স্কুল মানেই ভবিষ্যৎ একেবারে উজ্জ্বল। বাস্তবতা তো তা নয়। বাস্তবটা কিন্তু বলছে উল্টোই। কিন্তু উল্টো বললে কি হবে? বাংলা মিডিয়ামের হাল কি ফিরেছে? বাংলা মিডিয়ামের পঠন পাঠনের হাল ভালো হয়েছে, নাকি বাংলা মিডিয়াম স্কুলগুলো ভালো হয়েছে? স্কুলগুলো সেই জরাজীর্ণ চেহারা, শৌচাগারগুলোতে যাওয়া যায় না দুর্গন্ধে, নরক হয়ে গিয়েছে। বহু জায়গায় বাংলা মিডিয়ামের স্কুল বাড়ি ভেঙে পড়ার দশা হয়েছে। বহু কেন, আমি বলবো প্রায় 95% স্কুলে যে বেঞ্চগুলো আছে সেইগুলো বসবার উপযোগী নয়। স্কুলে সেই পুরনো দিনের ব্ল্যাকবোর্ড রয়েছে, সেই ব্ল্যাকবোর্ডে লেখা যায় না। কোথাও সিমেন্টের হয়েছে, সেগুলো
মানে এত তেল তেলে হয়ে গিয়েছে লিখতে লিখতে বা মোছামুছি করতে করতে, সেখানে চকের দাগ ভালো করে স্পষ্ট বোঝাই যায় না। স্কুল ঘরগুলোতে আলো কম, পরিচ্ছন্নতার অভাব। এইখানে কোন বাবা মা পাঠাবে এরকম স্কুলে, যেখানে তার হাতের সামনেই রয়েছে বেশি খরচা করে ভালো স্কুলে দেওয়া? যাদের অর্থনৈতিক সঙ্গতি আছে তারা তো সেই ঝাঁচক চকে স্কুলেই দেবে। কোথাও এয়ার কন্ডিশন স্কুল, কোথাও চকচকে ঝকঝকে স্কুল বাড়ি, ঝকঝকে পোশাক, সবকিছু আধুনিক কেতা সেখানে শেখানো হচ্ছে। এমনকি টেবিল ম্যানার্স, খাবার টেবিলে বসে কোন হাতে কাটা কোন হাতে ছুরি ধরতে হবে সেটাও শেখানো হচ্ছে স্কুলগুলোতে। বাংলা মিডিয়াম স্কুলগুলো এটা পারে না, হয় না। তার কারণ সরকারের সদিচ্ছার অভাব। দিল্লিতে তো হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল করে দিয়েছে স্কুল কিভাবে তৈরি করতে হয়, সরকারি স্কুলকে কিভাবে উন্নয়ন করে সেগুলো ইংলিশ মিডিয়াম স্কুলকে হারিয়ে দিতে হয়, অরবিন্দ কেজরিওয়াল দেখিয়েছেন। বাংলায় হচ্ছে না কেন? বাংলায় হচ্ছে না, বাংলার সরকারের সদিচ্ছা নেই স্কুলগুলোকে ভালো করার। তাদের ইচ্ছা রয়েছে হিন্দি ইউনিভার্সিটি করার, তাদের ইচ্ছে রয়েছে বাংলা মিডিয়াম স্কুলগুলোকে যেগুলো চলছে না সেগুলোকে ইংলিশ মিডিয়াম করে দেওয়ার। কিন্তু বাংলাকে আরো উন্নয়ন করার, বাংলা ভাষাকে আরো সহজবোধ্যভাবে ছাত্রছাত্রীদের কাছে নিয়ে যাওয়ার বা বাংলা মিডিয়াম স্কুলগুলোকে আরো আধুনিক করার সদিচ্ছা তো তৃণমূল কংগ্রেসের সরকারের নেই। শুনতে অনেকের খারাপ লাগবে, বাস্তবটা তো অস্বীকার করা যাবে না। আসছি আমরা এসব নিয়ে, নিতে হবে ছোট্ট একটা বিরতি। আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনে 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নম্বরে। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকেডিজিএল এর প্রভাতী অনুষ্ঠান থার্ড আই। থার্ড আইতে আমরা আলোচনা করছি বাংলা মিডিয়াম স্কুলের এই দৈন্যদশা নিয়ে। বাংলা মিডিয়াম স্কুলের দৈন্যদশা কিন্তু শুধু তৃণমূলের আমলে হয়েছে ভাবলে ভুল ভাববেন। দৈন্যদশা শুরু হয়েছে সেই বামফ্রন্ট আমল থেকে। বামফ্রন্ট আমল থেকে দৈন্যদশা শুরু, স্কুলগুলো মেরামত করা হয়নি, স্কুলের বহু জায়গায় দরজা ভাঙা, স্কুলে কুকুর বেড়াল ঘুরে বেড়াচ্ছে, এরকমটা আমরা বামফ্রন্ট সরকারের আমলে দেখেছি। আর তারপরে তৃণমূল সরকারের আমলে নিয়োগে দুর্নীতি হয়েছে, বহু অযোগ্য লোক তারা শিক্ষাক্ষেত্রে ঢুকে পড়েছে। শুধু তৃণমূল সরকার আমলে না, বামফ্রন্ট সরকারের আমলে এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ আছে। চিরকুটে চাকরি একটা না হয় আপনি খবর পেয়েছেন, এরকম হাজার হাজার চিরকুটে চাকরি হয়ে গিয়েছে বামফ্রন্ট আমলে। তখন মিডিয়ার এত প্রচার ছিল না, এত মানুষ অ্যাওয়ার ছিল না, সচেতন ছিল না, তাই হয়তো আমাদের কাছে আসেনি। কিন্তু আমরা চোখে দেখেছি, আমার আপনার পাড়ায় এরকম দুজন একজনকে আপনি পাবেনই যাদের শিক্ষাগত যোগ্যতা হয়তো মাধ্যমিকও নয়, তারাও কিন্তু মাধ্যমিক স্কুলের টিচার হয়ে বসে আছেন। দেখেছেন আপনি, দেখছেন এখনো। এটা কিন্তু বাস্তব সত্য। অর্থাৎ বাংলা ভাষার শিক্ষাকে ধ্বংস করেছে বামফ্রন্ট সরকার নিজে এবং তার সাথে সাথে তৃণমূল সরকারও। আজকে স্কুলগুলোকে ডেভেলপমেন্ট করা যায় না। স্কুলগুলোকে ডেভেলপমেন্ট করা যাবে কি করে? কারণ ক্যাপিটেশন ফি তো নেই গভর্নমেন্ট স্কুলগুলোতে, বাংলা মিডিয়াম স্কুলগুলোতে। সেগুলো রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে। ভর্তি হতে গেলে লক্ষ লক্ষ টাকা তারা নেয়, স্কুল ডেভেলপমেন্ট ফিস নেয়। বাংলা মিডিয়াম স্কুলে সেই তো 200-250 টাকাই ফিস দিতে হয়। 200-250 টাকা ফিস নিয়ে, মাসিক বেতন নিয়ে কোন স্কুলকে উন্নয়ন করা যাবে যদি সরকারের সহায়তা না থাকে? বহু স্কুল বাড়ি ভেঙে পড়ছে, বহু স্কুল বাড়িতে বসার অযোগ্য, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সরকারের কোনো নজর আছে? নেই। স্কুল বাড়িগুলোকে মেরামত করা ইমিডিয়েট দরকার এবং আধুনিকীকরণ করা দরকার। তাতে ডিজিটাল বোর্ড দরকার, ভালো ডেস্ক দরকার। সেই সাবেকি আমলের কবে চেয়ার বেঞ্চ তৈরি হয়েছিল, সেই বেঞ্চ আজও পেলেক ঠুকে ঠুকে চালানো হচ্ছে। কেন? স্কুল বাড়িগুলোকে নীল সাদা রং হয়েছে ঠিকই বাইরেটা,
ভেতরে কি হয়েছে? ভেতরে বেঞ্চ বদলেছে? সেই পুরনো দিনের ব্ল্যাকবোর্ড সরে গিয়ে আধুনিক ইন্টারঅ্যাক্টিভ বোর্ড লাগানো হয়েছে? স্কুল বাড়িগুলো পরিষ্কার করার জন্য, সাফ সাফাই রাখার জন্য কোন স্কুলে এরকম কোনো পোস্ট আছে যে যারা শুধু স্কুলটাকে পরিষ্কার রাখবেন? নেই, নেই। সেই সাবেকি আমলের ঢং ঢং ঘন্টা, ইলেকট্রনিক বেল হয়নি, এখন ইলেকট্রিক বেল হয়নি। শিক্ষক শিক্ষিকাদের অ্যাটেন্ডেন্সের জন্য বায়োমেট্রিক হয়নি। কিছু স্কুলে হয়েছে, কিছু স্কুলে সিসিটিভিও লেগেছে, সব জায়গায় হয়নি। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এমনও স্কুল আছে যেখানে বাচ্চা ক্লাসরুমে কি করছে বাড়িতে বসে বাবা মায়েরা দেখতে পারেন বিভিন্ন অ্যাপের মাধ্যমে। বাংলা মিডিয়ামে করা যায় না? বাংলা মিডিয়াম স্কুলগুলোর জন্য যদি রাজ্য সরকার এত খরচ করে, এই এত ভাতা, এত উৎসব, এত মেলা হচ্ছে, বাংলা মিডিয়াম স্কুলগুলোর মানোন্নয়নের জন্য কিছু ভাতা সরিয়ে রেখে কিছু উন্নয়ন কাজকর্ম অন্যদিকে যেগুলো হচ্ছে সেগুলোকে একপাশে রেখে একদম যুদ্ধকালীন ভিত্তিতে স্কুলগুলোকে ভালো করা যায় না? শুধু নীল সাদা রং করলেই স্কুলের মানোন্নয়ন হয়? স্কুলগুলোর পরিকাঠামোগত পরিবর্তনের প্রয়োজন হয়েছে আধুনিকভাবে শিক্ষা দেওয়া। শিক্ষকেরা যারা শিক্ষকতা করছেন আমার ধারণা প্রত্যেকেই খুব যোগ্য মানুষ, কিন্তু তাদের কাছে তো নেই কিছু। বহু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল আছে যেখানে ল্যাব নেই। এরকম একটা ধারণা তৈরি হয়েছিল বেশ কয়েক বছর আগে বামফ্রন্টের আমলে, যে সায়েন্স নিয়ে না পড়লে বোধহয় মূর্খ হতে হবে, সায়েন্স পড়ার একটা হিড়িক ছিল। কিন্তু বর্তমানে সায়েন্স ছাড়াও কমার্স, আর্টস এইসব স্ট্রিমেও বহু 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 সুযোগ বেড়েছে, সেইগুলোকে কাজে লাগানো হচ্ছে না। কম্পিউটার স্কুলগুলোতে গেছে ঠিকই, কিন্তু তা পর্যাপ্ত নয়। বহু কম্পিউটার খারাপ হয়ে পড়ে আছে, সেগুলো রিপেয়ার হয় না, সেগুলোকে আধুনিকীকরণ করা হয় না। আজকে যখন উইন্ডোজ 11 চলে এসেছে তখন আজও বহু স্কুলে ওই উইন্ডোজ 10, উইন্ডোজ 9, উইন্ডোজ 6, মার্জনা করে উইন্ডোজ 7 এসবই চলছে। কেন? কেন একদম গোড়া থেকেই বাংলার সাথে আরো দুটো ভাষা পড়ানো হবে না? আমাদের ধারণা একটা শিশু যখন পড়াশোনা করে তার অল্প বয়সে তার গ্রহণ করার ক্ষমতা অনেক বেশি থাকে, তাই তাকে বিভিন্ন ভাষায় শিক্ষিত করতে হবে। বাংলার পাশাপাশি হিন্দি, ইংরেজিও পড়াতে হবে। হিন্দি যেহেতু দেশের রাষ্ট্রীয় ভাষা না হলেও কাজের ভাষা তো বটেই, তাকে শিখতে হবে। ইংরেজি তাকে শিখতে হবে, বাংলাটাও তাকে শিখতে হবে। সব স্কুলে কেন বাংলা এখনো কম্পালসারি করা যায়নি বা করা হয়নি? রাজ্য সরকারের শিক্ষা দপ্তর জবাব দেবে, মুখ্যমন্ত্রী জবাব দেবে। মুখ্যমন্ত্রী ভোট এলে বাংলা জিগির তুলবেন, বাংলা তার মেয়েকেই চায়, কিন্তু বাংলা তার মেয়েকে চাইছে তো ঠিকই, সেই মেয়ে বাংলার জন্য করছেটা কি, বাংলা স্কুলগুলোর জন্য করছেটা কি? প্রশ্ন উঠবে না? এই ভাঙাচোরা স্কুলগুলো রিপেয়ার হবে না? সেই পুরনো দিনের নড়বড়ে বেঞ্চ চলবে, সেই রকম শৌচাগার থাকবে যেখানে পা দেওয়া যায় না। স্কুল ইউনিফর্ম গুলোকে নীল সাদা করতে বলা হয়েছে, ভালো হয়েছে। সব ভারত পশ্চিমবাংলার সমস্ত স্কুলের নীল সাদা ইউনিফর্ম হোক, এটা খুব ভালো লক্ষণ। সরকার ব্যাগ দিচ্ছে, জুতো দিচ্ছে, ইউনিফর্ম দিচ্ছে, বই খাতা দিচ্ছে, সবই তো দিচ্ছে। পাশাপাশি স্কুলগুলোকে যদি ভালো না করা যায়, বাবা মায়েরা, আপনি আমি ধরুন কোনো বাচ্চার বাবা মা, আমরা চাইবো এমন একটা স্কুলে ছেলে মেয়েকে পাঠাতে যেখানে ছাদটা যে কোনো দিন ভেঙে পড়তে পারে, সিলিং ফ্যানটা খুলে পড়তে পারে, যেখানে আলো নেই, দুর্গন্ধ। পাঠাবো আমরা বাচ্চাকে সেই রকম অস্বাস্থ্যকর পরিস্থিতিতে? 2 পয়সা বেশি লাগলেও ধার দেনা করে হলেও ভালো স্কুলে পাঠাবো আমরা। সরকার এটা বোঝে না, আপনি বুঝি, সরকার বোঝে না। সরকারি স্কুলের শিক্ষকদের, আমি বহু শিক্ষককে দেখেছি, আমি নিজেও একটা স্কুলের সাথে জড়িত ছিলাম বহুদিন। আমি দেখেছি যে শিক্ষকেরা কি ধরনের পোশাক আশাক পরেন। শিক্ষকদের পোশাকের একটা নির্দিষ্ট বিধি থাকবে না? ইউনিফর্ম বলছি না, বিধি থাকবে না? কেউ গোল গলা টি শার্ট পরে যাচ্ছেন, কেউ ঢলঢলে পাঞ্জাবি পরে যাচ্ছেন, কেউ আধুনিক পোশাক পরছেন, কারুর চুল পাঙ্ক করে ছাঁটা। কি শিখবে ছেলেমেয়েরা? কি শিখবে? আজকে অডিও ভিজুয়াল মাধ্যমগুলোকে কেন ব্যবহার করা হচ্ছে না স্কুলে? কত স্কুল আছে জানেন যেখানে ইন্টারনেট নেই, কম্পিউটার নেই? সেখানকার বাচ্চারা কি শিখবে?
আমরা শুরুতেই দেখালাম প্রায় 3000 স্কুল, 3000-এর বেশি স্কুল আছে যেখানে একজনও ছাত্রছাত্রী নেই, একজনও নেই। শিক্ষকদের সেখানে মাইনে দিয়ে পোষা হচ্ছে কেন? কার স্বার্থে? 6000-এর বেশি স্কুল আছে যেখানে মাত্র একজন টিচার দিয়ে স্কুল চলে। আপনি বলবেন নিয়োগ দুর্নীতি হয়েছে বা নিয়োগ নিয়ে মামলা চলছে, নতুন করে নিয়োগ করা যাচ্ছে না। হ্যাঁ, যাচ্ছে না, কিন্তু যেখানে স্কুলের বাচ্চারা নেই একটাও, সেখান থেকে টিচার তুলে নিয়ে কেন অন্য জায়গায় টিচার দেওয়া হচ্ছে না? কেন স্কুল বাড়িগুলোর উন্নয়ন হচ্ছে না? শুধু নীল সাদা রং করে বাইরে বহিরঙ্গের চাকচিক্য করে স্কুলের মানে উন্নয়ন হবে না। স্কুলগুলোকে আধুনিক করতে হবে, কেজরিওয়াল মডেল গ্রহণ করতে হবে। অন্য রাজ্য যদি পশ্চিমবাংলার মডেল গ্রহণ করে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প আনতে পারে, তো পশ্চিমবঙ্গ কেন দিল্লির মডেল ফলো করবে না স্কুলগুলোর উন্নয়ন করতে? স্কুলগুলোর পরিকাঠামোগত উন্নয়ন এক্ষুনি দরকার। বহু স্কুল বাড়ি ভাঙাচোরা অবস্থায় আছে, সেখানে কেউ যদি ডোনেশন দেয় দয়া করে, তবে সেই স্কুল বাড়ির মেরামত হয়, না হলে হয় না। সরকার থেকে কোনো গ্রান্ট আসে না স্কুল বাড়ি মেরামতের জন্য। বাৎসরিক একটা গ্রান্ট দেওয়া উচিত সব স্কুলকে। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো উচিত। রাস্তা হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, সবকিছু হচ্ছে, স্কুল বাড়িগুলো ততই বছর থেকে যাবে। আপনারা অনেকে বলবেন যে আপনি আজকে উল্টো সুর গাইছেন। উল্টো সুর নয়, এটাই সোজা সুর। বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে এনকে ডিজিটাল চিরকাল কথা বলে এসেছে, বলে যাবেও। বাংলা স্কুলগুলোতে যতক্ষণ না বাঙালি ছাত্রছাত্রীরা ভিড় বাড়াবে এবং বাংলা স্কুলগুলোতে বাংলা মিডিয়ামে যতক্ষণ না ভিড় বাড়বে, ততক্ষণ বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির উপর আগ্রাসন চলবেই। কেন? এটা বলে শেষ করব। কারণ দেখুন, এই যে বাংলা মিডিয়াম স্কুলগুলো থেকে ছাত্রছাত্রী চলে যাচ্ছে ইংলিশ মিডিয়ামে চলে গিয়ে বাবা মায়েরা এখন নতুন কেতা হয়েছে পুলকার। আমাদের সময় তো আমরা পায়ে হেঁটে হেঁটে কিলোমিটারের পর কিলোমিটার গিয়ে স্কুল পড়াশোনা করতাম। এখনকার বাবা মায়েরা বাচ্চাদের কষ্ট দেখতে পারেন না, পুলকারে পাঠাচ্ছেন, আবার সঙ্গে নিজেও যাচ্ছেন। যাদের পুলকারের ব্যবস্থা নেই তারা স্কুটার, বাইক ইত্যাদি সাইকেলে করে ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাচ্ছেন। নিয়ে গিয়ে সেখানে এক প্রস্থ আড্ডা হচ্ছে বাবা মায়েদের, এবং সেই আড্ডা থেকেই একটা মানে চাপা রেষারেষি তৈরি হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের মধ্যে। কার ছেলে কত ইঁদুর দৌড়ে এগিয়ে আছে বা কার মেয়ে ইঁদুর দৌড়ে কতটা এগিয়ে আছে, একটা চাপা রেষারেষি তৈরি হয়ে যাচ্ছে। সেখানে হিন্দিতে কথা বলা হচ্ছে, ভালো আছেন এই কথা বলে না, বিন্দাস আছেন তো এটাই বলে। বাবা মায়েরা বাড়িতে সমস্ত অবাঙালি সংস্কৃতিগুলো ঢুকিয়ে ফেলছেন। কেউ করবা চৌথ করছেন, ছেলে মেয়েদের আমরা দেখেছি বিয়ে হলে গায়ে হলুদ হতো, এখন হলদি হয়, গান হয়, নাচ হয়। এই সংস্কৃতিগুলো বাংলায় ঢুকে যাচ্ছে ওই ইংলিশ মিডিয়াম স্কুলে বিভিন্ন রাজ্যের লোকেরা, বিভিন্ন ভাষাভাষীর লোকেরা থাকার ফলে বাংলা সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। লক্ষ্মীর পাঁচালী আর শুনতে পান আপনি? আগে সকাল সন্ধে হলে মানে পাড়া দিয়ে যখন আপনি আমি হেঁটে যেতাম, বাড়ির মেয়েরা, বাড়ির ছেলেরা হারমোনিয়াম তবলা বাজিয়ে গান প্র্যাকটিস করতো, রবীন্দ্রসঙ্গীত গাইতো, উচ্চাঙ্গ সঙ্গীত গাইতো। আছে সেই সংস্কৃতি? এখন আছে একটা সংস্কৃতি, গিটার বাজিয়ে গাঁজায় টান দিয়ে দেদার উদ্দাম ব্যান্ড সঙ্গীত গাওয়া। নিশ্চয়ই ব্যান্ড সঙ্গীত ভালো, রবীন্দ্রসঙ্গীত কি খারাপ ছিল? নজরুল গীতি, উচ্চাঙ্গ সঙ্গীত কি খারাপ ছিল? ছেলে মেয়েরা হারমোনিয়াম বাজিয়ে গলা সাধে সকাল সন্ধ্যায়, তবলা বাজায় এখন আর কেউ। এইভাবে সংস্কৃতির কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে একেবারে স্কুল লেভেল থেকেই। এই স্কুল লেভেলে যদি রাজ্য সরকার এক্ষুনি মাথা না ঘামায়, ভবিষ্যতে বাঙালির জাতিটাই আর থাকবে না। এমনি বাঙালির ফার্টিলিটি রেট, জন্মহার কম অন্যান্য রাজ্যের তুলনায়। বাঙালি কম জন্ম নেয়, বাঙালি কম জন্ম নিচ্ছে বলে বাংলার জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলোতে অবাঙালিরা ঢুকে পড়ছে, সংস্কৃতিও ঢুকিয়ে দিচ্ছে, ভাষাও ঢুকিয়ে দিচ্ছে। কলকাতার বহু জায়গায় আছে যেখানে আপনি বাংলায় কথাই বলতে পারবেন না, আপনাকে বাংলাদেশি দেখে দেওয়া হবে। এগুলো নজরে আসে না রাজ্য সরকারের? কিন্তু ব্যবস্থাটা কি নেয়? আমরা রাজ্য সরকারের কানে যাতে জল ঢোকে তার জন্য এই ধরনের অনুষ্ঠান করে থাকি মাঝে মাঝেই। দেখবেন লক্ষ্য করে মাসে অন্তত একটা দুটো প্রোগ্রাম আমরা এইরকম অনুষ্ঠান করি, একটাই কারণে রাজ্য সরকারের কানে যাতে জল ঢোকে। কিন্তু জল আর ঢোকে না। হিন্দি বিশ্ববিদ্যালয় স্থাপন হয়, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রমরমা হয়, বাংলা মিডিয়াম স্কুলগুলোকেও ইংলিশ মিডিয়াম করে দেওয়ার প্রচেষ্টা হয়। বাংলার যে শিক্ষার ধারা বা শিক্ষা পদ্ধতি তার কোনো বদল হয় না।
তার কোনো বদল দেখছি না। গত 15-20 বছরে সেই একই ট্র্যাডিশন সমানে চলেছে। আধুনিকভাবে শিক্ষা বা শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয় না। আমরা রাজ্য সরকারের কাছে করজোড়ে আবেদন করছি, বাংলা স্কুলগুলোকে বাঁচান, বাংলা স্কুলগুলোকে রিপেয়ার করুন, তার পরিকাঠামোগত চেঞ্জ করুন, বদল আনুন। প্রত্যেক স্কুলে একজন করে অন্তত ঝাড়ুদার নিয়োগ করুন, যে স্কুলটাকে পরিষ্কার রাখবে। অন্তত ভালো আলো, মানে বেশি মাত্রায় আলো, ওই টিমটিমে বাল্ব, এলইডি বাল্ব নয়, বেশি মাত্রায় আলো, উজ্জ্বল হয়ে থাকুক। কারণ এই উজ্জ্বলতা ছাত্রছাত্রীদের মনে ব্যাপক প্রভাব ফেলে, পরিষ্কার পরিচ্ছন্নতা ছাত্রছাত্রীদের মনে ব্যাপক প্রভাব ফেলে। সেইগুলো বাংলা মিডিয়াম স্কুলে চালু করুন, যেভাবে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো চলে বেসরকারি। আমি বলছি না ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মতন 3,000 টাকা বেতন নিতে হবে, সেই টাকাটা সরকার ভর্তুকি দিক। সরকার ভর্তুকি দিক, সরকার তো অনেক ক্ষেত্রেই ভর্তুকি দিয়ে চালায়, শিক্ষাক্ষেত্রে তো এটা মানে প্রাইম জায়গা, সেইখানটায় ভর্তুকি দিক। সেই ভর্তুকিটা দিলে স্কুলগুলো বেঁচে যায়, স্কুলগুলো ভালো হতে পারে। বাংলার শিক্ষক শিক্ষিকারা মোটেও খারাপ নন, তারা চান আধুনিকভাবে স্কুলগুলো যাতে চলে, আধুনিক পঠন পাঠনের সাথে যাতে জুড়ে যায় স্কুলগুলো, তারাও চান। সেই পরিকাঠামোই তো নেই। কবে হবে পরিকাঠামো? দীর্ঘ 12-13 বছর ধরে তৃণমূল সরকার আছে। আমরা পরিবর্তন চেয়েছিলাম তো এই কারণেই যে অন্তত শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আসুক, আসেনি দুর্ভাগ্যজনকভাবে। আমরা অপেক্ষায় আছি 2026-এর নির্বাচনের আগে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে সদর্থক কোনো ভূমিকা নেবেন। আপনারা কি মনে করেন এ বিষয়ে কমেন্ট করে লিখে জানান। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।